আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম এভরিওয়ান টু ফার্মা বাংলা। আজকে যে জিনিসটি নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করে যেসব ড্রাগ, ব্লাড ব্রেইন ব্যারিয়ার বা বিবিবি পেনিট্রেট করে না যেসব ড্রাগ, ওইসব ড্রাগ সম্পর্কে। Drugs which can cross or penetrate BBB, drugs which cannot cross or penetrate BBB. At first we have to know about what is blood brain barrier. আসলে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা কি? আমরা এখানে একটি ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি। তো এই যেই সেলগুলো আছে, এই সেলগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেল। আর এই রেডগুলো হচ্ছে আমরা ব্লাড ধরতে পারি, বা হচ্ছে আমরা আরবিসি ধরতে পারি, রেড ব্লাড কর্পাসেল ধরতে পারি। এর মাঝখানের ফাঁকাটা, এই ফাঁকা দিয়ে নর্মালি ওয়াটার, অক্সিজেন, গ্লুকোজ এগুলো পেনিট্রেট করে ব্রেইনে যায়, ব্রেইনে অক্সিজেন যায়, ব্রেইনে পানি যায়, ব্রেইনে গ্লুকোজ যায়। তো সব সময় সব কিছু এটা এই জাংশনটা পেনিট্রেট করতে পারে না, অনেক কিছুই এটা পেনিট্রেট করতে পারে না। কেন করতে পারে না? এটা আমাদের ভালোর জন্যই করতে পারে না। যদি সব কিছুই পেনিট্রেট করতো তাহলে টক্সিন, আমরা যেটা নর্মালি আমাদের শরীরে যাই, ওই টক্সিনও আমাদের ব্রেইনে যেত, ব্রেইন এফেক্টেড হয়ে যেত, আমাদের ব্রেইন ড্যামেজ হয়ে যেত। তো অনেক কিছুই পেনিট্রেট করতে পারে না, যেমন প্যাথোজেন যেগুলো আছে, মাইক্রো অর্গানিজম বেশিরভাগই পেনিট্রেট করতে পারে না। হার্মফুল টক্সিন যেগুলো আছে, সেই টক্সিনগুলো এই যে জাংশনটা, এই ছোট্ট জাংশনটা, এটা পেনিট্রেট করতে পারে না, এটা পেনিট্রেট করে আমাদের ব্রেইনে যেতে পারে না। সেজন্য আমাদের ব্রেইনটা প্রোটেক্ট হয়। এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না থাকে তাহলে আমরা খুব সহজেই দেখা যাবে যে এফেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের ব্রেইন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এই বিবিবি খুবই ইম্পর্টেন্ট, এবং ডাক্তারদের প্রেসক্রাইব করার ক্ষেত্রেও এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার হিসেব করেই পেনিট্রেট করতে হয়। কিছু কিছু জিনিস এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করে, যেমন আমরা অনেক সময় চা কফি খেয়ে থাকি, চা কফির মধ্যে থাকা ক্যাফেইন যেটা আছে, এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করে। তো দেখা যায় যে আমাদের ব্রেইন স্টিমুলেটেড হয়, আমরা সতেজ অনেক সময় অনুভব করি। দেন অ্যালকোহল যেটা আছে, ইথানলও এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করে। সেই জন্য দেখা যায় যে মানুষের মধ্যে অনেক সময় অ্যালকোহল গ্রহণ করার পরবর্তীতে যে উন্মত্ততা, এক্সাইটমেন্ট দেখা যায়, হিতাহিত জ্ঞান শূন্যতাও অনেক সময় এদের মধ্যে চলে আসে। তো যাই হোক, আমরা এখন যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে লিস্ট অফ ড্রাগস হুইচ ক্যান পেনিট্রেট ব্লাড ব্রেইন ব্যারিয়ার। যেসব ড্রাগ আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলাই মূলত ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। যেমন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক্স আমাদের জন্য ইম্পর্টেন্ট, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, সেফোরক্সিম, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন। এই যে ড্রাগগুলো আছে সেগুলো কী করতে পারে? আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা পেনিট্রেট করতে পারে। এবং কিছু কিছু অ্যানেস্থেটিক অবশ্যই অ্যানেস্থেটিক ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। যদি অ্যানেস্থেটিক ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট না করতে পারতো তাহলে আমরা অজ্ঞান হতাম না। অপারেশন থিয়েটারে দেখা যেত যে পেশেন্ট জ্ঞান হারাচ্ছেন না। তো দেখা যাচ্ছে যে অ্যানেস্থেটিক ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। বা অ্যানেস্থেটিক কেন অ্যানেস্থেটিক এই কারণে অ্যানেস্থেটিক যে এটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। যদি পেনিট্রেট না করতে পারতো তাহলে অবশ্যই অ্যানেস্থেটিক আমরা ইউজ করতাম না। অ্যানেস্থেটিক এর বদলে অন্য কিছু ইউজ করা লাগতো। যেসব অ্যানেস্থেটিক নর্মালি আমরা ইউজ করি ওইগুলো ইউজ করা যেত না। তো যাই হোক, টারশিয়ারি অ্যামাইন, অ্যাট্রোপিন সালফেট, এগুলো দেখা যায় যে অনেক সময় অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হয়। এটাও হচ্ছে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। দেন হচ্ছে আমরা অ্যানজিওলাইটিক্স, যেগুলো হচ্ছে আমাদের অ্যাংজাইটিটা রিডিউস করে। অ্যাংজাইটিটা নর্মালি কোথা থেকে হয়? আমাদের ব্রেইন থেকে হয়। তো অ্যানজিওলাইটিক যদি ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট না করতে পারে তাহলে অবশ্যই এটা অ্যানজিওলাইটিক হতো না। তো যেমন ক্লোনাজিপাম, ডায়াজিপাম, লোরাজিপাম, এগুলো হচ্ছে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। দেন হচ্ছে পার্কিনসনিজম এজেন্ট এগুলো। দেন মরফিন, হেপারিন, এগুলো কি ব্লাড ব্রেইন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে। হেপারিন আমরা নর্মালি জানি যে হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে হচ্ছে কোয়াগুলেশন করতে দেয় না। তো দেখা যায় যদি এটা অনেক সময় ব্রেইনের মধ্যে কিছুটা যদি ড্যামেজ হয়ে যায় বা কোথাও কোনো ক্লট হয়, হেপারিন গিয়ে এটা ভেঙে দিবে। তো হেপারিন যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে এটা আমাদের জন্য অবশ্যই উপকারী। দেন হচ্ছে ইথানল ব্লাড ব্রেইন ব্যারিয়ার ভেদ করতে পারে। সেই জন্যই মানুষজন অনেক সময় দেখা যায় এটা গ্রহণ করে অনেকটাই নিজেদের কষ্ট, দুঃখ এগুলা ভুলতে চেষ্টা করে, কিন্তু এটা আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর। দেন হচ্ছে ফেনিটয়েন অ্যান্ড ইউজ ইন ট্রিটমেন্ট অফ এপিলেপসি হলে অনেক সময় দেখা যায় যে আমাদের সিজার হয়, আমাদের হাত পা শক্ত হয়ে যায়। তো ফেনিটয়েন এটা হচ্ছে ব্যবহার করা হয় যাতে আমাদের সিজারটা কেটে যায়। দেন হচ্ছে ফাইসোস্টিকমিন,
এসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিটর। তো এটা আমাদের ব্রেইনের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে এটাকে পেনিট্রেট করতে পারে। এটা কেন ইউজ করা হয়? ইউজ টু ট্রিট গ্লুকোমা অ্যান্ড ডিলেইড গ্যাস্ট্রিক এমটিং, যে অনেক সময় গ্লুকোমার ক্ষেত্রে এই ফাইসোস্টিগমাইন ব্যবহার করা হয় এবং যাতে আস্তে আস্তে পেট থেকে খাবার যায় এই জন্য ইউজ করা হয়ে থাকে। তো আমরা যদি একটু রিক্যাপ করি যে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ছিল এগুলোই হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পেনিট্রেট করতে পারে। অ্যান্টিবায়োটিক আমরা পড়েছি, অ্যানেস্থেটিক পড়েছি, দেন টারশিয়ারি অ্যামাইন, এনজাইওলাইটিক্স, অ্যান্টিপার্কিনসনিজম এজেন্টস, মরফিন, হেপারিন, ইথানল, ফেন্টাইন অ্যান্ড ফাইসোস্টাগমিন। এখন আমরা জানবো যেসব ড্রাগ আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে না। এদের মধ্যে হচ্ছে কার্বিডোপা আছে এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন অফ সেফালোস্পোরিন, যেগুলো করতে পারে না। এর মধ্যে পেনিসিলিন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার পেনিট্রেট করতে পারে না। দেন হচ্ছে কোয়াটারনারি অ্যামাইন্স যেগুলো আছে, টারশিয়ারি অ্যামাইন করতে পারে কিন্তু কোয়াটারনারি অ্যামাইন যেটা আছে সেটা করতে পারে না। দেন হচ্ছে নিওস্টিগমিন, এটা হচ্ছে পেনিট্রেট করতে পারে না। এছাড়া নিউরোমাস্কুলার জাংশন ব্লকার যেসব ড্রাগ আছে এরা হচ্ছে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা পেনিট্রেট করতে পারে না। এটা আমরা যদি সংক্ষেপে লিখি NMJB, নিউরোমাস্কুলার জাংশন ব্লকার যেসব ড্রাগ আছে এরাও পেনিট্রেট করতে পারে না। তো এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার সম্পর্কে আমরা জানলাম। আশা করছি নেক্সট ভিডিওতেও আমরা এরকম নতুন নতুন জিনিস নিয়ে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।